একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, ওই মনটি জ্বরে যখন পীড়ায় আগলায়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পুষাইতাম, তুই কাঁদলে পরে কেমন কইরা হারাইয়া যাইতাম। এই মনের খাসায় যতন কইরা দিলাম তোরে ঠাই, এই ত্রিভুবনে তুই ছাড়া আর তো কেহ নাই। ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। লোকে মাইয়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। বাহ, ভালোই হবে। স্যার, হ্যাঁ, কি ফল কিনবেন? পেয়ারা, পেঁপে, যা যা ফল দেখতেছেন একবারে তাজা তরতাজা, কোনো রকম ভেজাল নাই, চোখ বন্ধ করে নিতে পারেন। ভাই আব্বা আম্মা খুব পছন্দ করে, আর আপনার ভাবি আছে না, ভাবি সে তো ধরেন পেঁপে খুবই পছন্দ করে। তাইলে তো আর কোনো কথাই নেই। এই যে পেঁপেটা দেখতেছেন, আমার চাচুতো ভাইয়ের বাগান থেকে আনা, মানে গ্রামে আমাদের বাগান আছে, ওই বাগান থেকে আমি লয়ে আইছি। এই পেঁপেটা যারা একবার খাইছে আরও আমার কাছে আসে। আপনি চোখ বন্ধ করে নিয়ে যান, ভাবি পছন্দ করবো। ভাই ফরমালিন নাই তো আবার? কি যে কন স্যার, আমি মাত্র দোকানটা খুললাম, কার্টুন থেকে মালগুলো বাইর করছি, এর মধ্যে আপনি চলে আসছেন। ফরমালিন কই থেকে আইব? কোনো ফরমালিন নেই। ইস, দেখেন পচা। ওইটা পচাইলে সমস্যা নেই, অন্য দিতেছি আপনারে। কয় কেজি দেবো কন? আরে নিব, অনেক নিব, বেশি অনেক, কারণ আপনার ভাবি পছন্দ করে, বুঝতেই পারছেন। বাসায় নিয়ে গেলে কি না খুশি হবে, ভালোবাসা একটু বেশি পাবো, বুঝলেন না? আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আইসা নিতেছি। আপনার ভাবি কিন্তু পছন্দ করে। আচ্ছা স্যার। সকালবেলা আইসা বিসমিল্লার কাস্টমার দামাদামি শুরু করলো। পেঁপের দাম কত, কেজিতে বিক্রি হয় না কিসে বিক্রি হয়, বোস জন্য নেবে, বাচ্চার জন্য নেবে, বাবার জন্য নেবে, মায়ের জন্য নেবে, শেষমেশ কিচ্ছু নিল না। সমস্যা নাই, আমরা তো দোকানদার, আমরা হইতেছে পেশা আর ওনারা হইতেছে লক্ষ্মী। মন খারাপের কিছু নেই, অন্য কাস্টমার আছে। চাচা দেখছেন এখানে কতগুলা ফল। আচ্ছা চাচা, আপনি কি খাইবেন? পেয়ারা খাইবেন না পেঁপে খাইবেন? পেয়ারা না বাজান, এই যে পেঁপেটাই ভালো লাগতেছে বাজান, পেঁপে খাইবেন? পেঁপেটাই ভালো লাগতেছে। এই ভাই চাচারে 2 পিস পেঁপে দাও। আব্বা তুমি এইখানে কেন? তুমি বাসায় যা, আমি ফল নিয়ে যাবো নে। আরে বেড়া, তোরে তো কতদিন কইছি, তুই কোনোদিন নেছিস ফল বাসায় কদিন? মানে তুমি বুঝতেছো না, তুমি বাড়িতে যাও, আমি ফলমূল জ্বালাকে নিয়ে যাবো না। তুমি আবার একই কথা কয়। আরে না রে ভাই, আপনি এখন দেন, চাচারে 2 পিস দেন তো দেন। আব্বা, তুমি যদি এই ফলগুলো খাও অসুস্থ হয়ে যাবা। আরে দেখান দি, তুই একটা বলদা বলা না, ফল খাইলে মানুষ হয় সুস্থ, অসুস্থ মুখে না বেড়া পাগলটা। ফল খাইলে তো মানুষ সুস্থই হয়, হ্যাঁ। অসুস্থ হবে কেন? কেন সমস্যাটা কি? বলদা বলদা কথা কয়। স্যার আসলে হয়েছে কি, আমার এইখানে যা ফল দেখতেছেন প্রতিটা ফলে ফরমালিন দেয়া আছে, আর এই ফল যদি আমার আব্বা খায়, অসুস্থ যদি হইয়া যায়, আমি তো গরিব মানুষ, আমি হাসপাতাল নিয়ে যেতে পারব না, আমার তো এত টাকা পয়সা নাই স্যার। এই যে ভাই, আপনি এতক্ষণ পর সত্যি কথাটা বললেন। আপনি আপনার বাবার চিন্তা করছেন, কিন্তু এই যে এই ফল যদি আমি বাসায় নিয়ে যাইতাম, আমার বাবা খাইতো, মা খাইতো, বউ খাইতো, সন্তান খাইতো, আমার পরিবারের সবাই খাইতো। আপনি একবারও তাদের কথা চিন্তা করলেন না। আচ্ছা, আপনি এই যে এই ফলটা প্রতিদিন শত শত মানুষের কাছে দিচ্ছেন, তারা খেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি এই যে বিষযুক্ত ফল দিচ্ছেন, আচ্ছা তাদের কথা কি আপনি একবারও ভাবেননি? স্যার বিশ্বাস করেন, ফলে যদি ফরমালিন না থাকে তাইলে ফলটা দেখতে সুন্দর হয় না। এই ফরমালিন দেওয়ার কারণে ফলটা অনেক তাজা সুন্দর লাগতেছে, এই জন্য সবাই এসে এত সুন্দর ফল কিনতে চায়। আর যদি ফলে ফরমালিন না থাকে তাহলে কেউ ফল কিনতে চায় না। স্যার আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি আপনার কথা দিতেছি, আমি আর এই ব্যবসা করুম না। ব্যবসা কেন করবেন না ভাই? অবশ্যই ব্যবসা করবেন। আজকের পর থেকে আপনি প্রতিজ্ঞা করেন আর কখনো ফলে কোনো বিষ বা ফরমালিন মিশাবেন না ভাই। সমাজের মানুষের পাশে দাঁড়ান, তাহলে দেখবেন এই দেশ, এই সমাজ এমনিতেই সুন্দর হয়ে যাবে।
আপনার বাবাকে যেমন আপনি ভালোবাসেন, আমরাও আমার বাবাকে তেমনই ভালোবাসি। স্যার, আমি আপনারে কথা দিলাম, আজকের পর থেকে আমি আর কোনোদিন এই ফরমালিনযুক্ত ফল বিক্রি করব না। বাবা রে, আমি আজকে বুঝতে পারছি যে তুই এতদিন কেন আমার এই ফল খাওয়াস না। আব্বা, আমি 2 টাকা লাভের আশায় এই ফলগুলো বিক্রি করতাম। আমি যেমন তোর বাপ, হ্যাঁ, এরকম তো 11 তো বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে। তুই যে এই ফরমালিন দেওয়া খাবারগুলো খাওয়াস, এতে তো তারাও অসুস্থ হইতে পারে। আমার কথা তুই চিন্তা করলি? হ্যাঁ, এই আমি তোর এই ফরমালিন দেওয়া ফলের পয়সা আর খাইতে চাই না। যদি তুই ভালো হইতে পারস তাইলে তুই আমারে খাওয়াইস, আমি তোর কামাই খামো। তা নাহলে আমি যা করতে আসছিলাম হেয়া করি আমি বাঁচতে পারবো। আমি খাইতেছি না তোর এই কামাই। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। কসম কাট, কসম কাট, আর করবি না। আল্লাহ, আমারে মাফ করে দেন। আমি অনেক ভুল করছি, অন্যায় করছি। আমি এতদিন ফরমালিনযুক্ত ফল বিক্রি করছি, বিষ ফল বিক্রি করছি। আমি আজকে তওবা করলাম, আজকের পর থেকে আমি কোনোদিন আর এরকম অন্যায় করুম না। আমারে মাফ করে দেন আল্লাহ, আমারে মাফ করে দেন।